আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, কিন্তু তার আগেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ত্রেতা যুগে জটায়ু পাখি, সেই জটায়ু পাখিকে দেখা গেল অযোধ্যার রাম মন্দিরে। রামায়ণ মহাভারত বিশ্বাস করতেন না, তারাও বলে উঠলেন জয় শ্রীরাম, কারণ সেই ত্রেতা যুগ থেকেই ছুটে আসে এই বর্তমান কলিযুগে, তাও আবার অযোধ্যাতেই। অযোধ্যায় বহু বিতর্কিত বাবরি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছে রাম মন্দির। সেই রাম মন্দিরের উদ্বোধন আর কয়েকটা দিনের অপেক্ষা। যদিও এটা একটা বিতর্কিত বিষয়, কেউ বলেন ওখানে আগে থাকতেই রাম মন্দির ছিল, রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। আবার কেউ বলেন ওখানে কোনো মন্দিরই ছিল না, প্রথম থেকেই বাবরি মসজিদ ছিল। বিষয়টি যাই হোক না কেন, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। রাম মন্দিরের উদ্বোধনে প্রায় 50টি দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে রতন টাটা, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, মুকেশ আম্বানি থেকে শুরু করে থাকতে পারে রামায়ণ সিরিয়ালের রাম সীতা চরিত্রে অভিনয় করা অরুণ গোবিল ও দীপিকা চিকলা। এছাড়াও অক্ষয় কুমার, বাবা রামদেব। এছাড়া বিদেশ থেকে আমন্ত্রিত থাকতে পারে 2000 অতিথি। ক্রিকেটার, অভিনেতা, শিল্পপতি, সাংবাদিক সহ দেশের একাধিক নামকরা ব্যক্তিদের দেখা যায় এই মহান কর্মযোগে। 4000 সাধু উপস্থিত থাকবে। কিন্তু রামায়ণের অস্তিত্ব কতটা ছিল সেটা প্রমাণ করলো এই ছোট্ট ঘটনাটা, যার কারণে মুসলিমরাও বলে উঠলেন জয় শ্রীরাম। কারণ ত্রেতা যুগ থেকে জটায়ু পাখি উপস্থিত হলেন। জটায়ু পাখিকে দেখে রীতিমতো আপ্লুত সাধারণ মানুষ। রামায়ণের কাহিনী ঘাটলে দেখা যাবে লঙ্কার রাজা রাবণ ছদ্মবেশ ধারণ করে শ্রীরামচন্দ্রের সহধর্মিণী সীতা দেবীকে অপহরণ করে লঙ্কার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। ঠিক সেই মুহূর্তেই বিশাল আকৃতির জটায়ু পাখি সীতামাকে বাঁচানোর জন্য রাবণের পথ আটকে দিলেন, কিন্তু জটায়ুর শেষ রক্ষা করতে পারেনি। রাবণের হাতে আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন, আর রামচন্দ্রকে সীতা অপহরণের খবরটা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই জটায়ু যদি শ্রীরামচন্দ্রকে না বলতো, তাহলে বোধহয় সীতামাকে আর কোনোদিনই খুঁজে পেতেন না। সেই জটায়ুকে দেখা গেল অযোধ্যাতেই, আর যেন সময় কাটতেই চাইছে না। কবে আসবে সেই ঐতিহাসিক 22শে জানুয়ারি? আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।